টেস্ট ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ড একমাত্র দল যাদের ব্যাটিং ইনিংসে 6টা ডাক থাকা সত্ত্বেও 400 রান এসেছে স্কোরবোর্ডে। আর তাদের এই 6টা ডাকের পেছনের কারিগর সিরাজ এবং আকাশদ্বীপ। আবার একই ইনিংসে 2 ব্যাটারের 150 পার হওয়া সত্ত্বেও 407 রানে অল আউট হওয়া বিরল এক রেকর্ড, যার পেছনেও অবদানটা ওই সিরাজ এবং আকাশদ্বীপের। একটা কথা প্রচলিত, বুমরা ছাড়া ভারতের বোলিং অ্যাটাকের অস্তিত্ব নেই। দ্বিতীয় টেস্ট শুরুর আগে এমন শঙ্কাও অবশ্য ছিল ভারতীয় ডেরায়, তবে মোহাম্মদ সিরাজ যেন উপড়ে ফেল স্টাম্পের সবকিছু উড়িয়ে দিলেন এক নিমেষে। ইংলিশ 6 ব্যাটারের উইকেট পকেটে পুরেছেন তিনি। শুরুটা অবশ্য করেছিলেন আকাশদ্বীপ। ফর্মে থাকা বেন ডাকেট এবং অলি পোপকে 0 রানে ফিরিয়ে ডাগআউটে থাকা বুমরাহকে বোধহয় একটা আশ্বাসবাণী দিয়েছিলেন। এর পরের গল্পের নায়ক মোহাম্মদ সিরাজ লাইন লেংথ ম্যানে অনেকটা মুখস্থ বিদ্যার মতো নিজের দক্ষতা জাহির করেছেন। পরপর 2 বলে জো রুট এবং বেন স্টোকসকে ফিরিয়ে ইংলিশ ব্যাটিংয়ের মেরুদণ্ডটাই ভেঙে ফেলেন তিনি। তবে এখানেই শেষ হয়নি আকাশ এবং সিরাজের বোলিং সিম্ফনি। ব্রুক এবং স্মিথের ষষ্ঠ উইকেট জুটি যখন ভারতের গলার কাঠা, ঠিক তখনই দুর্দান্ত এক ইনসুইঙ্গারে আকাশ ফেরান 158 করা হ্যারি ব্রুককে। আর শেষ দিকে সিরাজের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ডের টেলেন্ডাররা। সিরাজের 6 এবং আকাশের 4 দুজনই ঘায়েল করেছেন ইংল্যান্ড শিবিরকে। বুমরাহার জায়গায় কেন আকাশদ্বীপ এলো, এটা একটা প্রশ্ন ছিল। মোহাম্মদ সিরাজ কেন ব্যর্থ হচ্ছেন? বুমরাহকে যোগ্য সঙ্গী দিতে ব্যর্থ হওয়া সিরাজকে দিয়ে যা আর হবে না। তবে উত্তরটা মাঠের খেলায় দিলেন, উত্তরটা দিলেন বল হাতে। আকাশদ্বীপ বোঝালেন সুযোগ পেলে তিনিও কম যান না। আর সিরাজ যেন একটা নীরব বিদ্রোহের সুরে বললেন, দায়িত্বটা আমার কাঁধে থাকলে আমিও পারি।